পাকিস্তান শাসিত কাশ্মীরের পাহাড় শহর রাওয়ালকোট এখন এক থমথমে আর ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। শহরে নিরাপত্তা বাহিনীর তীব্র নজরদারির মাঝেও থেমে নেই জনসাধারণের বিক্ষোভ। শহরে হাসপাতালগুলোতে চিকিৎসা নেয়ার সাহস পাচ্ছেন না আন্দোলনকারীরা। গ্রেপ্তার এড়াতে সাধারণ বসত বাড়িতে চিকিৎসা নিচ্ছেন গুলিবিদ্ধরা। প্রায় প্রতিটি বাড়িতে গড়ে উঠেছে অস্থায়ী ক্লিনিক। সেখানে চাদরে লেগে আছে আহতদের তাজা রক্ত, আর সেই রক্ত ভেজা বিছানাতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুলিতে গুরুতর আহত তরুণরা। রাওয়ালকোটের এই চিত্র বলে দিচ্ছে গত 2 মাস ধরে অঞ্চলটিতে চলা সংঘাত ঠিক কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রায় 45 লাখ মানুষের এই ভূখণ্ডে যখন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তখনই রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। আন্দোলনের সামনের সারিতে থাকা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জিএএসি এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই নিহত ও আহতদের একটি বড় অংশই 15 থেকে 35 বছর বয়সী তরুণ। কিন্তু কেন হুট করে এমন এক পার্বত্য অঞ্চলে এই রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ল? আর কেনই বা সাধারণ মানুষ নিজেদের দাবি আদায়ে রাজপথে জীবন দিতে বাধ্য হচ্ছেন? সংকটের সূত্রপাত মূলত জীবনযাত্রার মৌলিক কিছু দাবিকে কেন্দ্র করে। জিএএসির আন্দোলনকারীদের মূল দাবি ছিল সাশ্রয়ী মূল্যের খাদ্যশস্য, বিশেষ করে আটা সরবরাহ করা, বিদ্যুতের সঠিক ও সহনীয় মূল্য নির্ধারণ এবং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মতো মৌলিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। গত বছরের অক্টোবরে পাকিস্তান সরকারের সাথে আন্দোলনকারীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে এসব দাবির সমাধানের কথা বলা হয়। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার সেই চুক্তির কোনো বাস্তবায়ন করেনি। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ফলে বাধ্য হয়ে ফের আন্দোলন শুরু করেন তারা। তবে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় সরকার ও পাক সরকারের দাবি, এই আন্দোলন আর কেবল সাধারণ মানুষের মৌলিক অধিকারের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা জেএএসিকে একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছে এবং গত জুনে তাদের নিষিদ্ধ করা হয়। সরকারের দাবি, সীমান্ত পেরিয়ে পরিচালিত এবং সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে অর্থপুষ্ট এই গোষ্ঠীর মূল লক্ষ্য হলো বর্তমান নির্বাচন প্রক্রিয়া পণ্ড করা এবং আঞ্চলিক রাজধানী মুজাফফরবাদের দিকে লং মার্চ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রশাসন নিজেদের দাবির সপক্ষে কিছু ড্রোন ফুটেজ এবং উদ্ধার করা অস্ত্র প্রদর্শন করে দাবি করেছে আন্দোলনকারীদের একটি অংশ অস্ত্র বহন করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালাচ্ছে। এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার জন্য পুরস্কার ঘোষণা করার মতো গুরুতর অভিযোগও এনেছে পুলিশ। অন্যদিকে আন্দোলনকারীরা সরকারের এইসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। নিহত তরুণদের স্বজনরা স্পষ্ট জানিয়েছেন, তাদের সন্তানরা কোনো সন্ত্রাসী ছিল না, বরং অন্যায় ও চরম অবহেলার বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবন দিয়েছে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য থেকে শুরু করে সন্তানহারা মায়েরা এই কঠোর পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন। ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেয়া এবং সড়ক পথগুলো চেকপোস্ট ও গাছ ফেলে অবরোধ তৈরি করায় পুরো অঞ্চলটি এখন এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। ফলে তীব্র খাদ্য সংকট ও জরুরি চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নিয়েছে। আন্দোলনকারীরা দাবি করছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনের ভেতরে অশুভ কোনো পক্ষ অনুপ্রবেশ করে সহিংসতা ছড়িয়ে থাকতে পারে। তারা রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ তুলে ধরলেও এখনো আলোচনার টেবিলে বসতে রাজি। সব মিলিয়ে মৌলিক অধিকারের দাবি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন প্রশাসনিক কঠোরতা, রাজনৈতিক সমীকরণ এবং দীর্ঘদিনের ক্ষোভের এক জটিল গ্রন্থিতে আটকে গেছে। অনতি বিলম্বে সঠিক সংলাপে না বসলে এই অঞ্চলের অনিশ্চয়তা ও মানবিক সংকট আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।